আচ্ছা আমরা এই চাপের থেকে একটু দেখার চেষ্টা করব কি হয় না হয়। যদি চাপটা কার সমানুপাতিক কি বলতে পারবো? চাপটা কার বলের সমানুপাতিক? সমানুপাতিক। বলের সমানুপাতিক। আবার চাপটা কার ব্যস্তানুপাতিক? এটাও তো বুঝছি আমি। চাপটা বলের সমানুপাতিক, চাপটা কার ব্যস্তানুপাতিক? আচ্ছা আমি যদি কই যে এখানে বল প্রয়োগ বেশি হইব, বল প্রয়োগ বেশি হলে চাপটাও বেশি হইব। সাপোজ আমি যদি ধর এই ডাস্টার দিয়া এখানে যদি আমি আস্তে করে লাগাই রাখি তাহলে সহজে কি সরে যাইব না? আস্তে করে লাগাইলে সহজে সরে যাইব। সুতরাং এখানে বল প্রয়োগটা কম হইছে, এর জন্য চাপটাও কম। বা এইভাবে হাতে যদি বুঝাই যে এই ডাস্টারটা আমি এই যে আস্তে করে চাপ দিলাম তাহলে এখানে বল প্রয়োগ কম হইছে। বল প্রয়োগ কি হইছে? কম হইছে। যদি বল প্রয়োগ কম হয় চাপ কম। এখন দেখ আমি বল প্রয়োগটা বাড়াই দিলাম, বল প্রয়োগ যদি বাড়াই দেই তাহলে দেখতে পারি কি অবস্থা হইছে। ঠিক আছে, বল প্রয়োগ বাড়ালে চাপের মানও বাড়বে। ঠিক আছে, আর দেখ এখানে একটু দেখ ক্ষেত্রফল চাপের কি ব্যস্ত অনুপাতিক, মানে একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা সমানুপাতিক। আর সমানুপাতিক কেন বুঝবো? সমানুপাতিক আছে চিহ্ন দিয়ে দিয়েছি, আর 1/, থাকলে ব্যস্ত অনুপাতিক, আর ডাইরেক্ট যদি থাকে এইভাবে সমানুপাতিক। ঠিক আছে, এটার সাথে এটা সম্পর্ক হচ্ছে সে বাড়লে সে বাড়বো, আর সে বাড়লে সে বাড়লো, সে কমলে সেও কমবো। এখন দেখ ক্ষেত্রফলের সাথে চাপের কি সম্পর্ক? কোন প্রশ্ন আছে? ক্ষেত্রফলের সাথে চাপের কি সম্পর্ক? ব্যস্ত অনুপাতিক, মানে বাড়লে কমবো, কমলে বাড়বো। এখন চিন্তা কর আমরা যদি এই যে ক্ষেত্রফল কম হয়, এদিকে এদিকে যদি ক্ষেত্রফল কম হয়, ক্ষেত্রফল কম হলে চাপ কি বাড়বো নাকি কমবো? ক্ষেত্রফল যদি কম হয় চাপ কি বেশি হইব নাকি কম হইব? কম হবে। এর কি সম্পর্ক? ব্যস্ত অনুপাতিক। এটা কম হলে এটা কি বেশি হইব না? মানে এই যে ক্ষেত্রফল যদি কম হয় তাহলে চাপটা বৃদ্ধি পাবে। কিভাবে যে বৃদ্ধি পাবে আমি এটা উদাহরণ, বাস্তব উদাহরণ দিয়ে দিই। আর ক্ষেত্রফল যদি বেশি হয় চাপটা কমবো। এখন আমরা একটু বাস্তব চিন্তা ভাবনা করি যে কিভাবে এটা কমে বাড়ে, ক্ষেত্রফলের উপর কিভাবে চাপটা প্রভাব খাটায়। দেখ আমরা এখানে একটা তারকাটা রাখলাম, পেরেক বা তারকাটা বাংলায় যেটা বলি ডাইরেক্ট তারকাটা, বইয়ের ভাষায় পেরেক, ওটা একটা। তাহলে একটা পেরেক ধরলাম এতটুকু মাথাটা, হ্যাঁ? তো এই পেরেকের মাথার ক্ষেত্রফল কি কম নাকি বেশি? অনেক কম না? এখনো যদি এটার মধ্যে গিয়া বসলে এটা অবস্থা কি হবে? ডাইরেক্ট ইন্টারভিউ লইব না। এখন তুই চিন্তা কর এখানে একটা না, আচ্ছা আস্তে পেরেক ধর অনেকগুলা, অনেক সংখ্যক পেরেক, আস্তে কথা বলছি, অনেক সংখ্যক পেরেক আছে। এখন তুই যদি এখানে গিয়ে বসলে কতদিন তোর কি পেরেক ডুবার কোনো চান্স আছে? নাই। আমরা বিজ্ঞানে বলে দিতেছি এটা নাই। কারণ কি আমরা জানি কি ক্ষেত্রফলটা যদি বেশি হয় চাপের পরিমাণ কমে যায়। তো এখানে তারকাটা কি পেরেক কি একটা অনেকগুলো না, সবগুলার ক্ষেত্রফলটা যদি আমরা যোগ করি অনেকগুলো হয়ে যাবে ক্ষেত্রফল। যদি অনেক ক্ষেত্রফল হয়ে যায় চাপটা কি যাবে একদম কমে যাবে। ঠিক আছে, এখন তোরা একটু করে চাপ নিয়ে নেব। হ্যাঁ একটু করে চাপ নিয়ে, এখন তোরা এটা বাস্তব যদি প্র্যাকটিস করতে চাস, একটা চেয়ারের মধ্যে অনেকগুলা ধর 100 পেরেক আমরা এটা কি করবো রাখবো। 100 পেরেক রেখে এখানে বসলে কিছু হইতো না, 100 পেরেক রেখে এখানে যদি বসো কিছু হইব না। কিন্তু যদি একটা করে বসো ইনারে লইব, বা এটা তরমুজ দিয়েও করা যাইব, যে একটা তরকারির মধ্যে যদি একটা তরমুজ রাখো তরমুজের ভিতরে চলে যাইব পেরেক, কিন্তু অনেকগুলোর মধ্যে রাখা কিছু হইব না। ঠিক আছে, তাহলে চাপ সম্পর্কে আর কোনো প্রশ্ন এখানে দরকার আছে? না, আর থার কথা নাই।